আসসালামু আলাইকুম। কুয়াশা ভেজা খুব সুন্দর একটা সকালের শুভেচ্ছা সবাইকে। খুব ভোরবেলা উঠে হাঁটতে বেরিয়েছি। চারদিক একদম শান্ত, বাতাসে হালকা ঠান্ডা, আর চারদিক কুয়াশায় একেবারে ঝাপসা করে রেখেছে। তো চলুন আপনাদেরকেও সাথে নিয়ে উপভোগ করি ভোরের এই জাদুকরী মুহূর্ত। আর শুরুতেই হচ্ছে গিয়ে ভিডিওটিতে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। সেই সাথে যারা নতুন আছেন আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো যাই হোক, আশা করছি ভিডিওটি ভালো লাগবে, কারণ আজকের ভিডিওটি একটু ভিন্ন হতে যাচ্ছে। কারণ এরকম ভিডিও গত যে কতদিন আমি শেয়ার করিনি সেটা আমার নিজেরই মনে নাই। খুব বেশি সকাল উঠেছি আজকে, আর একেবারে শান্ত নিরিবিলি একটা পরিবেশ আপনাদেরকে নিয়ে উপভোগ করতেছি। সো চলুন একটু সামনের দিকে যাই, আশা করছি আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে। সো রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। আর হঠাৎ করে হচ্ছে গিয়ে আজকে অনেক দিন পর মর্নিং ওয়াকের জন্য বের হয়েছি। তো সেটারও কিন্তু একটা কারণ আছে। আমি গত একটা ভিডিওতে বলেছিলাম যে আমার মাইগ্রেনের সমস্যা, যেটা নিয়ে হচ্ছে আমি একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়েছি আর কি। সো উনি হচ্ছে আমাকে বলেছিলেন সকাল সকাল উঠে যেন কিছুক্ষণ হাঁটাহাঁটি, কিছুক্ষণ দৌড়াদৌড়ি করি, আর যদি সম্ভব হয় তাহলে একটু এক্সট্রা আর কি এক্সারসাইজও করলে ভালো হবে। তো এখন আমার কথায় আসি, কত বড় একটা ভুল ধারণা নিয়ে এতদিন ছিলাম। আমি হচ্ছে গিয়ে মর্নিং ওয়াক, এক্সারসাইজ ওগুলা তেমন একটা ফলো করতাম না। কারণ হচ্ছে আমার মনে হতো যে যাদের শরীর মনে হয় বেশি মোটা, ওজন বেশি, তাদের মনে হয় প্রয়োজন এক্সারসাইজ বা মর্নিং ওয়াক। যদিও মর্নিং ওয়াক মাঝে মাঝে করা হতো, কিন্তু এক্সারসাইজ তো আমার মনে হয় না। আর ওই দিন হচ্ছে গিয়ে আমাকে ডাক্তার বলেছেন যে যদি সম্ভব হয় তাহলে প্রতিদিন হচ্ছে গিয়ে মর্নিং ওয়াক করবা, আর একটু এক্সট্রা হচ্ছে গিয়ে এক্সারসাইজ করবা। তো এক্সারসাইজ করো কিংবা না করো, মর্নিং ওয়াকটা যদি করতে পারো তাহলে বডির জন্য ভালো। উনি বলেছেন যে প্রতিটা মানুষের জন্য হচ্ছে গিয়ে প্রতিটা বডির জন্য একটু হাঁটাহাঁটি আর শারীরিক ব্যায়াম এগুলোর কিন্তু প্রয়োজন। কারণ এগুলো করলে হচ্ছে গিয়ে মানুষের বডি ভেতর থেকে স্ট্রং থাকে। না হলে দেখা যায় যে অটোমেটিক্যালি ভেতর থেকে দুর্বল হয়ে পড়ে। উনি আমাকে যতটুকু বুঝিয়ে বললেন আর কি। তো যাই হোক, আজকে থেকে হচ্ছে গিয়ে আমি ওই ডাক্তারের বলা কথাগুলো অলওয়েজ মেনে চলার চেষ্টা করব। তো যাই হোক, এ বিষয় নিয়ে অনেক কথা বলে ফেলেছি। আর এই যে দেখুন, আস্তে আস্তে হচ্ছে গিয়ে বাচ্চারা মসজিদে যাওয়ার সময় হয়েছে, আর তারা দেখা যাচ্ছে যে দুইজন একজন করে করে মসজিদে যাওয়া শুরু করে দিয়েছে। তো যাই হোক, দিনগুলো খুব সুন্দর। আমরাও যখন গিয়েছিলাম এভাবে খুব সকাল উঠে মসজিদে, আলহামদুলিল্লাহ ভালোই কেটেছিল ওই দিনগুলো। এখনও মনে পড়ে, খুব ভালো ছিল দিনগুলো। তো চলুন এখন একটু ছোটোবেলায় ফিরে যাওয়া যাক। বয়সটা তো আর কমানো যাবে না, কিন্তু একটা জিনিস পাওয়া গেল যেটা খুব বেশি জনপ্রিয় ছিল। আমরা যখন ছোটো ছিলাম বা এখন যারা আছে সব বাচ্চাদের কাছে কিন্তু খুব বেশি আকর্ষণীয় একটা জিনিস। দেখুন, লজ্জাপতি গাছ আর কি, খুব বেশি ভালো লাগে। এখানে দেখে কিন্তু বসে পড়েছি রাস্তার পাশে, আর বসে বসে একেবারে হাত দিয়ে নাড়াচাড়া করতেছি। তো এই যে দেখুন, আজকের ভিডিওর কিন্তু মূল পয়েন্ট খুবই ইন্টারেস্টিং। দেখুন এই যে একটু আগে যে একটা ক্লিপ দেখিয়েছি, আমি একটু সময় দৌড়েছি, 1 মিনিটও হবে না। পুরো সকালের মধ্যে কিন্তু জাস্ট ওইটুকু দৌড়াদৌড়ি করেছি, যেটা আপনাদের সাথে যে ছোটো একটা ক্লিপ শেয়ার করেছি ওইটুকু, এর থেকে বেশি না। তারপরেও আমার অবস্থাটা জাস্ট একটু দেখুন। আগে মোটামুটি ভালোই দৌড়াতে পারতাম, কিন্তু এখন প্রায় 2 বছরে হয়তো আমার মনে হয় না যে আমি কখনো লম্বা করে একটা দৌড় দিয়েছিলাম, যার কারণে অনেক দিন পরে একটু জায়গা দৌড় দিয়ে আমি যেতে পারলাম না। এইটুকু দৌড় দিয়ে খুব বেশি ক্লান্ত, আর মনে হচ্ছে যেন বুকের ভিতর অগ্নিকুণ্ড ঢুকে গেছে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি প্রায় বাড়িতে চলে এসেছি। আর দেখা যাচ্ছে যে এখন একটু বেশি আলোকিত হয়েছে জগৎটা। তারপরে এখানে দেখুন, কয়েকটা ক্লিপ নিলাম। আমার কাছে এত বেশি ভালো লাগে এই দৃশ্যগুলো আর কি। গাছের পাতার উপরে কুয়াশা পড়ে, কুয়াশার একটা আস্তরণ হয়ে যায়। আর এরকম দৃশ্যগুলো কিন্তু আমার কাছে খুব বেশি ইন্টারেস্টিং লাগে। 1 2 3
তো দেখতে পেলেন তার মধ্যে হয়ে গেল আবার একটা দৌড় প্রতিযোগিতা, দেখতেই তো পেলেন যে কে উইনার হয়েছে। তো এখন আপনাদের সাথে শেয়ার করি, এই যে দেখুন আমাদের হচ্ছে গিয়ে বাড়িতে একটা কুল গাছ আছে আর কি, যেটা আগে অনেকবার ভিডিওতে দেখিয়েছি, মানে পাকা পাকা কুল একেবারে উপরে উঠে হচ্ছে গিয়ে গাছ থেকে পেড়েছি, ওই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখন দেখুন আবার প্রচুর ফুল মানে দিয়ে হচ্ছে দেখা যাচ্ছে যে এখন কুল ধরেছে, সাইজে খুব ছোটো আর কি। এই 2 দিন আগে মনে হয় দেখেছিলাম একেবারে হালকা পাতলা আর কি কুল ধরেছে, বাট আজকে দেখা যাচ্ছে যে ওই দিনের তুলনায় আর কি খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে, আর মাঝে মধ্যে একটু বড় সাইজেরও দেখা যাচ্ছে দেখুন। তো যে পরিমাণে কুল গাছে আর কি আছে, যদি সবগুলা থাকে তাহলে তো মনে হতো যে একটার গায়ে আরেকটা লেগে যাবে ওই রকম, বাট সব থাকে না, বেশিরভাগ দেখা যায় যে জোরে পড়ে যায়, এই একটা সমস্যা। তো এবার একটু ঘরে যাওয়া যাক, অনেকক্ষণ ধরে শুধু বাহিরে আসি, তো রুমে না হয় পরে যাব, এখন একটু সুন্দর একটা ভিউ আপনাদের সাথে শেয়ার করি। আগে এগুলো কখনো শেয়ার করা হয়নি, মানে আমি আমার ভিডিওতে শেয়ার করিনি। এখানে দেখুন হচ্ছে গিয়ে বারান্দার হাফ যে দেয়ালগুলো আছে আর কি, দেয়ালের উপরে টব দিয়ে এগুলোতে হচ্ছে গিয়ে খুবই সুন্দর সুন্দর মানে ছোটো ছোটো সাইজের অ্যালোভেরার কয়েকটা চারা লাগানো হয়েছে, যেগুলো দেখতে তো আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর এই যে দেখুন এখানে তো হচ্ছে গিয়ে আপনারা একটা ভিডিওতে দেখেছিলেন যে আমরা বড় একটা পুকুরে হচ্ছে গিয়ে একেবারে বীজে ফুল এনে লাগিয়েছিলাম, বাট এখন দেখা যাচ্ছে যে একেবারে ছোটো ছোটো গলায় ধরতেছে। আর এখানে দেখুন নতুন একটা গাছে ফুল হয়েছে, লতা জাতীয় গাছ এটা আর কি, ওইটা মনে হয় আমরা গুয়াহাটি থেকে এনেছিলাম, আমার ঠিক মনে নাই। লতা জাতীয় গাছটা দেখুন সাদা একটা ফুল দিয়েছে। আর এই যে দেখুন খুব সুন্দর একটা দৃশ্য, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আমার রুমের সামনেটা খুব বেশি সুন্দর লাগে এখন আমার মনে হয় আর কি। এই যে দেখুন দেয়ালের ওই মানে বাহিরের দিকে হচ্ছে ফুলের চারা লাগানো হয়েছে, একটা পেঁপে গাছও আছে, অনেক ধরনের ফুলের চারা, মধ্যখানে হচ্ছে একটা পেঁপের গাছ, যেগুলোর কারণে দেখা যাচ্ছে যে বারান্দার সৌন্দর্যটা আর একটু বেড়ে যাচ্ছে। তো পরে হচ্ছে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম, মানে আমাদের সবজি বাগান আছে আর কি, যেটা ঘরের পেছন দিকে, তো এখানে আর মানে রাস্তা দিয়ে ঢুকতেই দেখুন এখানে হচ্ছে হাতের ডান পাশে সুন্দর একটা ফুলের গাছ, যদিও নাম জানি না, তবে ফুলটা খুব বেশি সুন্দর, কয়েকটা ফুল দিয়েছে গাছে দেখুন, অনেক বেশি সুন্দর লাগতেছে। আর এর পাশে দেখুন হচ্ছে গিয়ে লঙ্কা মরিচের কয়েকটা গাছ আছে আর কি, দেখুন মোটামুটি ভালোই কিন্তু লঙ্কা হয়েছে গাছগুলোতে, আগে কিন্তু আরও বেশি ছিল, অনেক দিন ধরে কিন্তু খাওয়া হচ্ছে, যার কারণে এখন অনেকটা কমে গিয়েছে। একটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন অত সরু সরু গাছও উড়ি ধরছে দেখতে বেত, লম্বা লম্বা শিম ধরছে, আমি পারি না রে বা এমনি দেখিয়া, বেতলা সুন্দর লাগে। তো যাই হোক লম্বা একটা সময় হচ্ছে বাহিরে কাটিয়ে দিলাম, তারপরে দেখুন ঘরে গিয়ে 1 কাপ লাল চা খেয়ে নিয়েছিলাম। তারপরে হচ্ছে দেখুন অনেক দিন পর আমি খুব সকাল মানে মাছ কিনতে এসেছি বাজারে, সরি যখন মাছ কিনতে গেলাম তখন কিন্তু অতটাও সকাল ছিল না, মানে খুব বেশি যে সকাল উঠেছিলাম না ওই কথা ভেবে বলে দিলাম আর কি। তো দেখুন আমি হচ্ছে পরে কিছু মাছ কেনার জন্য আসছিলাম, এদিকে মাছ ওজন করা হচ্ছে আর আমি ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম যেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যাই হোক আজকের ভিডিও বেশি লম্বা করতে যাচ্ছি না, এই ছিল আমার সকালবেলার ভিডিও, কেমন লেগেছে অবশ্যই জানাবেন, যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।